নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় হলো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট কেমন যাবে তার একটি পূর্ণাঙ্গ এবং তথ্য সমৃদ্ধ বিশ্লেষণ। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কর্মজীবন, ব্যবসা, প্রেম, পরিবার, শিক্ষা, অর্থ, স্বাস্থ্য এবং উপায় সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকগুলো। আগস্ট মাসে কিছু গ্রহের অবস্থান বৃষ রাশির জীবনে মিশ্র প্রভাব ফেলতে চলেছে। কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রমের পরও কাঙ্ক্ষিত ফল পেতে দেরি হতে পারে, তবে আর্থিক দিক থেকে সঞ্চয়ের ভালো সুযোগ রয়েছে। পারিবারিক আবহ থাকবে উষ্ণ, কিন্তু প্রেম ও দাম্পত্যে জীবনের চাই ধৈর্য এবং বোঝাপড়া। তাই যারা প্রতিদিনের জটিল জীবনে একটু দিশা খুঁজছেন, এই ভিডিও তাদের জন্য অপরিহার্য। আসুন শুরু করি বিস্তারিত বিশ্লেষণ। প্রথমত কর্মজীবন, বিশেষ করে চাকরি এবং ব্যবসা জীবন নিয়ে আমি আলোকপাত করতে চাই। তো আগস্ট মাসে বৃষ রাশির কর্মজীবনে দেখা যাচ্ছে মিশ্র ফলাফল। রাশির কর্ম অধিপতি এই মাসে অবস্থান করছে লাভ ঘরে, যার ফলে আপনি কর্মক্ষেত্রে অনেক পরিশ্রম করবেন, কিন্তু সেই পরিশ্রমের তুলনায় ফল কিছুটা কম পেতে পারেন। তবে নিরাশ হওয়ার কিছু নেই, এই পরিশ্রমের ফল আপনাকে দীর্ঘ মেয়াদে ভালো সাফল্য এনে দিতে পারে। আপনি যদি অফিসের কাজ করেন, তাহলে এই মাসে আপনার উপরে অতিরিক্ত দায়িত্ব চাপানো হতে পারে। বিশেষ করে যারা ম্যানেজমেন্টের বা টিম লিডারশিপের দায়িত্ব রয়েছেন, আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে অথবা রাখলে কাজ সহজ হবে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি কিছুটা সতর্কতামূলক, কারণ ব্যবসার গ্রহ বুধ এই সময়টা অনুকূলে নেই। তাই যে কোনো নতুন বিনিয়োগ, নতুন পার্টনারশিপ বা সম্প্রসারণের চিন্তা থাকলে সেটি স্থগিত রাখাই ভালো। বিশেষ করে বন্ধুর বা আত্মীয়র কথায় প্রভাবিত হয়ে বড় কোনো আর্থিক পদক্ষেপ না নেওয়াই শ্রেয়। তো বিশেষ কিছু উপদেশ থাকছে, এই সময় ধৈর্য ও কৌশলের সঙ্গে কাজ করলে মাসের শেষে উন্নতির পথ খুলে যেতে পারে। পুরনো প্রজেক্ট শেষ করে নতুন কিছু শুরু করুন মাসের শেষ দিকে। তো প্রথমত আপনার শিক্ষা জীবন নিয়ে যদি কথা বলি এবার, তো এই আগস্ট মাসটি বৃষ রাশির শিক্ষার্থীদের জন্য মোটের উপরে শুভ হলেও কিছুটা চ্যালেঞ্জ থাকবে। যেমন একদিকে যেমন উচ্চশিক্ষার জন্য সময়টি অত্যন্ত অনুকূল, তেমনি অন্যদিকে পঞ্চম ঘরের বুধ দুর্বল থাকায় মনোযোগ ও একাগ্রতার ঘাটতির সম্ভাবনা রয়েছে। যারা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তাদের মধ্যে কেউ কেউ বিদেশে পড়ার সুযোগ বা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন এবং ভালো ফলও পেতে পারেন। তবে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে রয়েছেন, তাদের জন্য এই মাসে পড়াশোনায় আগ্রহের ঘাটতি দেখা দিতে পারে। এটা মূলত মনের অস্থিরতা বা পারিপার্শ্বিক চাপের কারণে হতে পারে। অভিভাবকদের উচিত সন্তানদের প্রতি একটু বেশি মনোযোগী হওয়া এবং তাদের মানসিকভাবে অনুপ্রাণিত করা। প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনার রুটিন তৈরি করলে পড়ায় আগ্রহ ফিরতে পারে। তো বিশেষ কিছু উপদেশ থাকছে, পড়ার সময় মোবাইল দূরে রাখুন, পড়া শেষে বিশ্রাম নিন এবং প্রয়োজনে গ্রুপ স্টাডির সাহায্য নিন। টিউটরের পরামর্শেও ভালো গাইডলাইন পাওয়া যেতে পারে। পারিবারিক জীবন নিয়ে যদি আমরা আলোকপাত করি এখন, তো বৃষ রাশির জাতকদের জন্য আগস্ট মাসে পারিবারিক জীবন গড়ের চেয়ে ভালো যাবে। এই মাসে পরিবারে খুশির আবহ, আনন্দ ও মিলনের সময় তৈরি হতে পারে। বিশেষ করে মা বাবা বা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়ে উঠবে। কেউ কেউ পরিবার নিয়ে কোনো তীর্থ ভ্রমণ বা ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, যা মানসিক শান্তি ও সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় করবে। তবে কিছু বিষয়ের দিকে একটু সচেতন থাকা দরকার, যেমন গৃহস্থালীয় বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় সকলের মতামত নেওয়া, ছোটদের প্রতি সহনশীল আচরণ এবং প্রবীণদের প্রতি যত্নশীল থাকা। এমন করলে পরিবারের সামঞ্জস্য বজায় থাকবে। তো বিশেষ কিছু উপদেশ থাকছে, মাসে অন্তত 1 থেকে 2 দিন পরিবারের সঙ্গে একান্ত সময় কাটান। একসাথে খাওয়া দাওয়া বা গল্প করা, এসব ছোট বিষয় বড় সম্পর্ক গড়ে তোলে। পরিবারের ভিত শক্ত হলে বাইরের চাপ সহজেই সামলে নেওয়া যায়। প্রেম জীবন নিয়ে যদি আলোকপাত করি, তাহলে দেখুন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসে প্রেমজ জীবন কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। বিশেষ করে যাদের সম্পর্ক নতুন, তাদের ক্ষেত্রে মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝির আশঙ্কা বাড়তে পারে। এর প্রধান কারণ হলো পঞ্চম ঘরের অধিপতি বুধের শুভ অবস্থানে না থাকা। ফলে কথাবার্তায় সামান্য ভুল থেকে বড় ঝামেলা তৈরি হতে পারে। এই মাসে আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। সম্পর্কের মধ্যে যদি কিছু সমস্যা দেখা দেয়, তাহলে সরাসরি ও খোলামেলা আলোচনা করাই উত্তম। সামাজিক যোগাযোগ মাধ্যম বা মেসেজে কথা বলার সময় আরো বেশি সতর্ক থাকা দরকার, কারণ লিখিত কথায় অনেক সময় অনুভূতি প্রকাশ ঠিকমতো হয় না, যার ফলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তো বিশেষ কিছু উপদেশ থাকছে, ধৈর্য ধরুন, প্রতিদিন
প্রতিদিন কথার মধ্যে ভালোবাসা প্রকাশ করুন। প্রয়োজনে কিছু সময়ের জন্য কথা কমিয়ে দিন। সম্পর্ককে একটা স্পেস দিন, এতে বোঝাপড়া আরো দৃঢ় হবে। বিবাহিত জীবন কেমন যাবে? বৃষ রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসটি কিছুটা প্রতিকূল হতে পারে। বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য জীবনে মানসিক দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এতে করে একে অপরের প্রতি সন্দেহ, ভুল বোঝাবুঝি বা নিস্তেজতা চলে আসতে পারে। গ্রহের অবস্থান বিশ্লেষণ করে দেখা যায় সপ্তম ঘরের উপর কিছু চাপ সৃষ্টি হচ্ছে, যার প্রভাব সরাসরি দাম্পত্য জীবনে পড়তে পারে। একে অপরের আবেগ ও প্রয়োজন বোঝার চেষ্টা করুন। সবসময় নিজের মত চাপিয়ে না দিয়ে একজন আরেকজনকে সময় দিন। দাম্পত্য জীবনের ছোটখাটো খুঁটিনাটি বিষয়ে যত্নশীল থাকলে সম্পর্ক আরো স্বাভাবিক হয়ে উঠবে। তো কিছু উপদেশ থাকছে: একান্তে সময় কাটান, একসাথে কোথাও বেরিয়ে আসুন, স্মৃতিময় দিনগুলো মনে করিয়ে দিন, দিনে অন্তত একবার একে অপরকে প্রশংসা করুন। এটাও এক ধরনের ঔষধ। অর্থ এবং সঞ্চয়ের আলোকপাত যদি করি, তো অর্থনৈতিক দিক থেকে বৃষ রাশির জন্য অগস্ট মাসটি মোটের উপরে ইতিবাচক হলেও কিছু পরিকল্পনার প্রয়োজন রয়েছে। যেমন বৃহস্পতি এবং শুক্রের অনুকূল অবস্থান সঞ্চয়ের দিকটি শক্তিশালী করছে, তবে বুধ অথবা গ্রহ বুধের অবস্থান কিছুটা দুর্বল হওয়ায় অপ্রয়োজনীয় খরচের দিকে ঝুঁকি বাড়তে পারে। তাই এই সময়টি সঞ্চয়ের দিক থেকে সচেতন হওয়া সময়। যারা বীমা, রিয়েল এস্টেট বা সোনার মতো স্থায়ী সম্পদে বিনিয়োগ করতে চাইছেন, তাদের জন্য এটি মোটামুটি উপযোগী সময়। তবে লোভনীয় কোনো স্কিম বা হঠাৎ বড় রিটার্নের প্রতিশ্রুতি এলে অবশ্যই সতর্ক থাকুন। আয় বাড়ানোর নতুন সুযোগ আসতে পারে, কিন্তু তা বাস্তবায়ন করতে সময় লাগবে। তো উপদেশ থাকছে: আয় ও ব্যয়ের হিসাব লিখে রাখুন, মাসের শুরুতেই বাজেট ঠিক করুন এবং সেভাবেই চলার চেষ্টা করুন। সঞ্চয়ের লক্ষ্য তৈরি করে ধীরে ধীরে পৌঁছাতে থাকুন। স্বাস্থ্য নিয়ে যদি আমরা আলোকপাত করি, তো আগস্ট 2025 এই মাসে বৃষ রাশির জাতকদের স্বাস্থ্যের ক্ষেত্রে মিশ্র ফলাফল দেখা দিতে পারে। যেহেতু লগ্নে শুভ অবস্থানে থাকছে, তাই বড় কোনো অসুস্থতার ভয় নেই। কিন্তু যাদের পুরনো কোনো স্বাস্থ্য সমস্যা রয়েছে, বিশেষ করে কিডনি, ইউরিন ইনফেকশন বা পাথরের সমস্যা, তাদের জন্য এই সময়টা কিছুটা সংবেদনশীল। এই সময় অতিরিক্ত ঠান্ডা জাতীয় খাবার বা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা ভালো। জল কম খেলে সমস্যা আরো বাড়তে পারে। মাথা ব্যথা বা চোখে চাপজনিত সমস্যা দেখা দিতে পারে। যারা দিনে অনেকটা সময় স্ক্রিনে কাটান, তাদের জন্য তো বিশেষ উপদেশ থাকছে: প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন, প্রচুর জল পান করুন এবং পরিমাণ মতো ঘুম নিশ্চিত করুন। সুস্থ থাকতে গেলে নিজের যত্ন নিজেকেই নিতে হবে, এই কথা ভুলবেন না। কিছু করণীয় উপায় যদি আমি বলি আপনাদেরকে, তো বৃষ রাশির আগস্ট মাসকে আরো শুভ করে তুলতে কিছু সময় উপায় ও রেমেডি অনুসরণ করা যেতে পারে। প্রতি বুধবার সকালে নিম গাছের গোড়ায় মিষ্টি জল, যেমন গুড় মেশানো জল অর্পণ করুন। এটি শনি ও বুধের কুপ্রভাব কমাতে সাহায্য করে। পাখিদের জন্য খোলা জায়গায় খাবার ছড়িয়ে দিন, বিশেষ করে বাজরা, চাল বা ছোলা। এটি সৌভাগ্য বৃদ্ধি, পাশাপাশি আপনার জীবনে মানসিক প্রশান্তিও আনবে। তো বিশেষ কিছু উপদেশ থাকছে: প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার চেষ্টা করুন। যে উপায়গুলো বললাম তা যেন কেবল একদিনের জন্য না হয়, নিয়মিত করলেই আপনি তার সুফল বুঝতে পারবেন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।